নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বৈঠক অর্থাৎ শীর্ষ নেতৃত্বের যে বৈঠক ডাকা হয়েছিল অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে, সেই বৈঠকে গড়হাজির থাকলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির যে বৈঠকের জন্য আজকে গিয়েছিলেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে যে তরজা, সেই তরজা মেটাতে এবার শীর্ষ নেতৃত্ব আসরে নেমেছে। এবার সেই আসরে নামার পর রাজ্যের অর্থাৎ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকে এবার গড় হাজিরা থাকলেন বিধায়ক সোমনাথ শ্যাম। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, গড় হাজির থাকলেন সোমনাথ শ্যাম, কি জানতে পারছো? তুমি জানো, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে একযোগে কড়া ভাষায় বলেছিলেন যে সাংসদ এবং বিধায়ককে অর্থাৎ নতুন পুরনোকে একসাথে চলতে, কিন্তু সে কথাকে মান্যতা দিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি একটি জরুরি বৈঠক ডাকেন, যেখানে বলেছিলেন যে সাংসদ এবং বিধায়ককে নিয়ে তিনি বসবেন এবং যদি কোনো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে 2024-এর নির্বাচনের আগে কিন্তু তা মিটিয়ে দেওয়ার তিনি চেষ্টা করবেন। সেই মতো তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি তিনি আজকে বৈঠক করতে আসেন এবং সাথে নিয়ে আসেন সাংসদ অর্জুন সিংকে। কিন্তু প্রায় 1.5 ঘন্টা কেটে গেলেও সাংসদ এবং রাজ্য সভাপতি থাকলেও সেখানে উপস্থিত হয়নি জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। স্বভাবতভাবেই বোঝা যাচ্ছে যে তৃণমূল বিধায়কের অনুপস্থিত থাকাটা সামনে 2024-এর নির্বাচনের আগে কিন্তু একটি বড় ফ্যাক্টর হতে পারে, এমনই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক সূত্রে। একদমই ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সুব্রত বক্সি যে বৈঠক ডেকেছিলেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে যে সেই তরজা মেটাতেই যে শীর্ষ নেতৃত্বের যে বৈঠক, সেই বৈঠকেও গড় হাজির থাকলেন বিধায়ক সোমনাথ শ্যাম।